বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ স্পষ্টভাবে নির্ধারণ করেছে রাষ্ট্রপতির মেয়াদ ও দায়িত্বের সীমা। দায়িত্ব গ্রহণের দিন থেকে টানা ৫ বছর তিনি রাষ্ট্রপতির পদে বহাল থাকেন। তবে একই ব্যক্তি দুইবারের বেশি এই পদে অধিষ্ঠিত থাকতে পারেন না, এটাই সাংবিধানিক সীমারেখা। রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে বিভিন্ন কারণে। মেয়াদ পূর্ণ হলে, স্বেচ্ছায় পদত্যাগ করলে, সংসদের মাধ্যমে অভিশংসনের ফলে অপসারিত হলে, কিংবা শারীরিক বা মানসিক অসুস্থতা অথবা গুরুতর অসদাচরণের কারণে যে কোনো পরিস্থিতিতেই রাষ্ট্রপতির পদ খালি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব পড়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর। বাংলাদেশের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, বরং জাতীয় সংসদের সদস্যদের ভোটেই নির্ধারিত হয় দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। পাশাপাশি তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ নাগরিকত্ব, আইনি সক্ষমতা এবং অন্যান্য সাংবিধানিক শর্ত পূরণ করতেই হবে। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন আয়োজনের আগে তিনি সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যদি প্রয়োজনীয় সময়ে সংসদ অধিবেশন না থাকে, তাহলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে প্রজ্ঞাপন জারি করে থাকেন। সেক্ষেত্রে ভোট গ্রহণের অন্তত 7 দিন আগে সংসদ অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। আর যদি রাষ্ট্রপতি পদে একক প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন এবং তা বৈধ হয়, তাহলে ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এভাবেই সংবিধানের নির্ধারিত কাঠামোর মধ্য দিয়ে সম্পন্ন হয় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, একটি প্রক্রিয়া যা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নেতৃত্ব নিশ্চিত করে আইন ও বিধানের আলোকে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ রেখেছে সংবিধান। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেও সরানো যেতে পারে 4টি উপায়ে। প্রথমত, মেয়াদ পূর্ণ হওয়া, 5 বছরের মেয়াদ শেষ হলেই পদ শূন্য হবে। দ্বিতীয়ত, স্বেচ্ছায় পদত্যাগ, রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। তৃতীয়ত, অভিশংসন, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে সংসদের নির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে অপসারণ করা সম্ভব। চতুর্থত, শারীরিক বা মানসিক অক্ষমতা, দায়িত্ব পালনে অযোগ্য হলে সাংবিধানিক বিধান অনুযায়ী পদ শূন্য ঘোষণা করা যেতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতির পদ যতই মর্যাদাপূর্ণ হোক, সংবিধানের ঊর্ধ্বে কেউই নন। মাহাইর ইসলাম, নিউজ ডেস্ক।